যখন কোনো বান্দা জেনা করে, হাদিসটা হচ্ছে বাইহাকি শরীফের হাদিস 564 নম্বর হাদিস, খুলে দেখবেন আজকেই। বাইহাকি শরীফের 564 নম্বর হাদিস, নবীজি বলেন, ইয়া মা'শারান নাসি ফাত্তাকুজ জিনা। নবীজি বলেন, ইয়া মা'শারান নাস, হে মানুষের দল, হে মানব সকল, মনে রেখো, ফাত্তাকুজ জিনা, তোমরা জেনার থেকে বেঁচে থাকো। বেগানা পুরুষের সাথে, বেগানা নারীর সাথে অবৈধ মিলামেশা থেকে নিজেকে বিরত রাখো। কেন জানো? ফাইন্না ফিহি সিত্তাতু খিসালিন, একজন মানুষ যখন জেনায় লিপ্ত হয়, একজন মানুষ যখন এই জেনা নামক অপকর্মে লিপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 6টা গজব আসে। কয়টা গজব? ফাইন্না ফিহি সিত্তাতু খিসালিন, 6টা গজব তার জিন্দেগিতে আসবে। সালাসাতুন ফিদ দুনিয়া ও সালাসাতুন ফিল আখিরাহ, দুনিয়াতে 3টা আর পরকালীন জীবনে 3টা আসবেই। যদি কেউ জেনা করে থাকেন, জেনা অভ্যস্ত থাকেন, যে তওবা না করেন বা সামনেও জেনা করার ইচ্ছা থাকে, তাহলে এই 6টা ধ্বংসের জন্য আপনি প্রস্তুত হয়ে যান। নবীজির হাদিস, এক দুনিয়াতে হচ্ছে সালাসাতুন ফিদ দুনিয়া, 3টা দুনিয়াতে। এই 3টা দুনিয়ার মধ্যে প্রথম নাম্বারটা হচ্ছে, 3টা যে দুনিয়ার মধ্যে তার প্রথম নাম্বার হচ্ছে ফায়াজহাবুল বাহাউ। কোনো ব্যক্তি যদি, কোনো ছেলে কিংবা মেয়ে, কোনো পুরুষ কিংবা মহিলা যদি জেনাহে লিপ্ত হয়, নবীজির হাদিসে বলেন, এই জেনাহের কারণে অ্যাট ফার্স্ট তার চেহারার উজ্জ্বলতা, চেহারার বরকত, চেহারার নূর সব আল্লাহ দূর করে দেন। মানুষটা সুন্দর হলেও তাকে দেখা যাবে খচ্চরের মতো, কারণ আল্লাহ প্রদত্ত একটা নূর তার চেহারার মধ্যে থাকার দরকার ছিল, সেটা আল্লাহ উঠাইয়া দেয়। মানুষ দেখবে, অনেক মানুষ দেখতে কালো হলেও তার চেহারা তাকাইলে ভালো লাগে, আল্লাহ নূর তার চেহারার ভিতরে আছে। কোনো মেয়ে, কোনো ছেলে, কোনো পুরুষ কিংবা মহিলা যদি কোনো জেনাহে লিপ্ত হয়, জেনাহে লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তার চেহারা থেকে, ফেস থেকে আল্লাহ নূর দূরে সরাইয়া দেয়, চেহারায় কোনো নূর থাকে না। নাউজুবিল্লাহ বলেন। এটা মারাত্মক একটা গুনাহ। যতই চুনো মাখেন, যতই পাউডার মাখেন, যত প্রসাদনী মাখেন, হয়তো এখানে সাদা হবে, কিন্তু আল্লাহ প্রদত্ত নূর যেটা আসার কথা ছিল সেটা আসবে না। উঠায় নিছে কে? আল্লাহ। এটা জেনার কুফল দুনিয়াতে। এক, ওয়াইরসিলুল ফুকারা, নবীজি বলেন, দুনিয়াতে যে ব্যক্তি জেনায় অভ্যস্ত হয়, সে কোটি টাকার মালিক হলেও সে আস্তে আস্তে ফকির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ সম্পদ দিয়েছেন, সে আল্লাহ সম্পদ হাত থেকে ছিনিয়ে নেবে। যে তার ভিতরে জেনার অভ্যাস থাকে, জেনা করার অভ্যাস থাকে, নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো পর মহিলার সাথে মিলিত হওয়ার অভ্যাস থাকে, ওয়াইরসিলুল ফুকারা, আস্তে আস্তে কোটি টাকার মালিক হলেও আস্তে আস্তে তার সম্পদগুলো ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার গজব। 3 নাম্বার হলো ওয়ায়ানকুসুল উমারা, তার হায়াত আস্তে আস্তে কমতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। হায়াত তো নির্ধারিত, কমবে কিভাবে? কমবে এইভাবে, বয়স 80 হয় নাই, 30-35 হওয়ার আগেই 80 বছর পরে হয়ে যাবেন গা। বয়স 30-40 বছর হওয়ার পরে দেখবেন কোমরে ব্যথা, মাথায় ব্যথা, মাজায় ব্যথা, এখানে বা সেখানে ব্যথা। আপনি বয়স 30-40 হইলেও জেনার গজবের কারণে আপনি এমন অবস্থা হবে শরীরের, 80 বছরের বুড়ার চাইতেও আপনি দুর্বল হয়ে যাবেন। শরীরের সমস্ত শক্তি সব কিছু আল্লাহ ছিনিয়ে নেবেন, কারণ অবৈধ জায়গায় আপনি নিজের শক্তি প্রয়োগ করছেন। এটা গজব, এটা গজব আল্লাহর। বয়স কম হলেও আপনি অল্প বয়সে বৃদ্ধ হবেন, কারণ ওয়ায়ানকুসুল উমারা, আল্লাহ আপনার বয়সকে কমায় দিবেন, বয়সে বরকত আল্লাহ নষ্ট করে দিবেন। এটা 3টা হচ্ছে এই দুনিয়ার গজব। এবার সালাসাতুন ফিল আখিরাহ, দুনিয়াতে 3টা গেল, পরে 3টা হচ্ছে পরকালীন জীবনে, মৃত্যুর সময়ে, মৃত্যুর পরে। মৃত্যুর যে 3টা, সেটা ভয়ঙ্কর আরো বেশি। 1 নাম্বারটা হচ্ছে ফাসাখাতাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, এই জেনাকারী ব্যক্তি যখন মারা যাবে, এই ব্যক্তি যখন আল্লাহর সামনে সাক্ষাৎ করবে, এমন অবস্থায় সাক্ষাৎ করবে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকবেন। হাসরের ময়দানে যদি আল্লাহ কোনো বান্দার উপরে অসন্তুষ্ট থাকেন, নারাজ থাকেন, ওই বান্দার নাজাতের আর কোনো রাস্তা নাই। এমন অবস্থায় সে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকবেন, নারাজ থাকবেন। 1। 2 নাম্বার, সুউল হিসাব, এই বান্দার হিসাব কঠিন হবে। নাউজুবিল্লাহ বলেন।
নবীজি বলছেন ইজা নুকিসাল হিসাব হিসাব ও উজ্জিবা, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার নিকট হিসাব চান, ওই ব্যক্তির নাজাতের আর কোনো রাস্তা নাই, হিসাব দিয়ে জান্নাতে যাবে। আল্লাহ নবী রাসূল ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই, বাপের বেটা কেউ নাই যে হিসাব দিয়ে জান্নাতে যাবে। এক গ্লাস পানি আপনি খাইছেন, এক গ্লাস পানির হিসাব আপনি সারা জিন্দেগির আমল দিয়ে দিলেও সমপরিমাণ হবে না। আপনি কিভাবে হিসাব দিবেন? আল্লাহর রহমত ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। এই জন্য নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়াতে জেনা করে মারা গেল, জেনা করে গেল, সুউল হিসাব, এই ব্যক্তির হিসাব কঠিন হবে, আল্লাহ কঠিন করে হিসাব নেবে। যেহেতু কঠিন করে হিসাব নেবেন, নাজাতের আর কোনো রাস্তা নাই। 2 গেল। 3 নাম্বার আযাবুন নার, কনফার্ম এই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তি যদি জেনা করে আর তওবা না করে মারা যান, আযাবুন নার, নবীজি বলেন আযাবুন নার, এই ব্যক্তি কনফার্ম জাহান্নামী, নাজাতের রাস্তা নাই। আল্লাহ জাহান্নামে যাওয়ার পরে হয়তো একটা সময় মাফ করতে পারে, যেহেতু মুসলমান, তবে ফার্স্ট তাকে জাহান্নামে যেতেই হবে। আযাবুন নার, জাহান্নামের আযাব তাকে ভোগ করতে হবে। এটা হলো শাস্তি।